ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের এই ছবি বলে দেয় কতটা আতঙ্কের ছিল 25 এপ্রিলের রাত। অবশ্য বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই পরিস্থিতি সামাল দেয় নিরাপত্তা কর্মীরা। তবে এই ঘটনায় স্তম্ভিত পুরো বিশ্ব। মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার ঘটনা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বিভিন্ন দেশের নেতারা। বলছেন এই ধরনের সহিংসতা সহাবস্থান ও শান্তির পরিপন্থী। শনিবার বার্ষিক মিডিয়া গালার নিরাপত্তা চৌকি ভেঙে প্রবেশের চেষ্টা করে এক বন্দুকধারী। তবে ইউএস সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক ও পেশাদার তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে, যার প্রাথমিক লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিন্দা ও উদ্বেগের ঝড় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে। এই সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের শীর্ষ নেতারা। হাউসের স্পিকার মাইক জনসন এবং ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রেজ সহ অন্য নেতারা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শান্তি ও স্থিতিশীলতার ডাক দিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ব নেতারাও। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, মেক্সিকো, ইসরায়েল, পাকিস্তান, লেবানন, ভারত এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানরা আলাদা বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন এই হামলার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ইউএস সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমি শুনে খুশি যে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের অতিথিরা নিরাপদ আছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনায় বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবাদপত্রের স্বাধীনতার উপর যে কোনো হামলা কঠোর ভাষায় নিন্দা করা উচিত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং এই ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন তাদের জন্য আমার সহমর্মিতা রইল। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন উপস্থিতদের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশ ও উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ও তার স্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় স্তম্ভিত এবং তারা নিরাপদ ও সুস্থ রয়েছেন জেনে স্বস্তি পেয়েছেন তিনি। উদ্বেগ আর স্বস্তির বার্তা এসেছে আরও বিভিন্ন রাষ্ট্রনেতাদের পক্ষ থেকে। সব দেশের রাষ্ট্রপ্রধানরাই এই ধরনের সহিংসতাকে সহাবস্থান ও শান্তির পরিপন্থী বলে উল্লেখ করেছেন এবং বিশ্বব্যাপী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।